সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এই ডিজাইনগুলো। ইটালিয়ান গ্লাস এবং জার্মান সিলভার দিয়ে বানানো। এবারও সেই আকর্ষণটা থাকবে। এগুলোর ভিতরে লাইট ব্যবহার করা হবে না। হ্যালো বন্ধুরা, দুর্গাপুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনই বাকি রয়ে গেছে। শিলচর শহরের সবকটি পুজো মণ্ডপে এখন চূড়ান্ত ব্যস্ততা। এই মুহূর্তে নাওয়া খাওয়ার ফুরসত নেই উদ্যোক্তাদের। দিনরাত এক করে চলছে মণ্ডপ তৈরির কাজ। এমন একটি পুজো মণ্ডপ হচ্ছে শহরের শিলংপট্টি শ্যামাপ্রসাদ রোড দুর্গাপূজা কমিটির মণ্ডপ। এবার পুজো 56 বছরে পা দিয়েছে। শ্যামাপ্রসাদ রোডের পুজোয় প্রতি বছরই একটা নতুনত্ব থাকে, এবারও এর ব্যতিক্রম নেই। এবার উদ্যোক্তারা পরিত্যক্ত সামগ্রীকে কাজে লাগিয়ে মণ্ডপ নির্মাণ করছেন। এর মধ্যে রয়েছে প্লাস্টিকের বোতল, বোতলের ক্যাপ, সিডি, নিউজ পেপার, ওয়েস্ট উড ইত্যাদি। 40 ফুট উঁচু গেট নির্মাণ করা হচ্ছে। রাম মন্দির আদলে হচ্ছে গেটটি। প্রতিমা নির্মাণ করা হচ্ছে ইটালিয়ান গ্লাস ও জার্মান সিলভারে। এই প্রথম হচ্ছে শহরে। আলোকসজ্জায় রয়েছে চমক। মণ্ডপ ডিজাইনের কাজে রয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জয়কুমার পাল ও তার সঙ্গীরা। ইউনিক কিছু যে একটা করতে চাইছেন সেই নিয়ে তারাও এক্সাইটেড। তাহলে চলো একটু মণ্ডপের ভেতরে যাই আর উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি ঠিক কী আয়োজন হচ্ছে এবার। শ্যামাপ্রসাদ রোড এই যে সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো এবার কত বছরে পা দিল? এই বছর আমাদের 56তম বর্ষ। আর এবছরের বিশেষ কি পরিকল্পনা রয়েছে? আমরা প্রত্যেক বছরই নতুন কিছু একটা থিম নিয়ে আমরা দুর্গাপূজার আয়োজন করে থাকি। এই বছরও আমরা ব্যতিক্রম হই নাই। এই বছর আমাদের কাছে অনেকগুলো থিমের পরিকল্পনা ছিল, যার মধ্যে এই যে ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে মণ্ডপ সজ্জা করার যে একটা চিন্তাধারা আমরা দেখলাম, তো সবাই মিলে ভাবলাম যে এটা খুব ভালো আইডিয়া হবে। কারণ এটা একটা নতুনত্ব, এই শিলচরবাসী এই ধরনের থিম দেখেনি। তো আমাদের শিলচর আসাম ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র দুজন, ওদের দায়িত্ব দেওয়া হয়েছে এই মণ্ডপটি তৈরি করার জন্য, এবং ওরা খুবই সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করার জন্য আয়োজন করছেন আর কি। একজন হলো জয় পাল, একজন পঙ্কজ দে। তার ছাড়াও আমাদের যে এবারের যে মূর্তি হচ্ছে, প্রতিমা আমরা এই বছর স্পেশালি আমরা এটা ইটালিয়ান গ্লাস দিয়ে নির্মাণ করা হচ্ছে। গত বছর আমাদের ছিল সিটি গোল্ড, প্রায় 65 কেজি ওজনের আমরা সিটি গোল্ড ইউজ করে আমরা বানিয়েছিলাম। এবার প্রায় 80 কেজি ওজনের আমাদের হবে, প্রতিমা হবে, যেটা ইটালিয়ান গ্লাস এবং জার্মান সিলভার দিয়ে বানানো। তো এটাও প্রথমবার হচ্ছে। তো আমাদের শহরের আমাদের মণ্ডপটাও হলো একটা ক্রাউড পুলার। তো এবছরও আশা করছি যে আমাদের এই থিমের পুজো দেখার জন্য যথেষ্ট দর্শনার্থীরা আসবেন এবং আনন্দের সাথে উপভোগ করবেন আমাদের শারদ উৎসবটা, এটাই আশা করছি। প্রতিমা শিল্পী নির্মাণে কারা রয়েছেন? প্রতিমা শিল্পী আমাদের লোকাল আর্টিস্ট শুভজিৎ পাল, বাবাই বলে সবাই চিনে, রামনগরের। ও গত বছরও বানিয়েছিল, এই বছরও আমাদেরটা বানাচ্ছে। লাইটিংয়েও অনেক আছে, আকর্ষণ আছে। লাইটিং আমাদের যে পুরনো জমানার যে আমরা হাত পাখা ইউজ করতাম, সেটার আদলে আমাদের পুরো শিলংপট্টির 2 সাইড রোডে আমরা আলোকিত করব। আর আমাদের যে গেট হচ্ছে এটা প্রায় 40 ফুট উঁচা। রাম মন্দিরের আদলে এটা আমাদের গেটটা দেখানো হবে লাইটের মাধ্যমে। তার পাশাপাশি আমরা অষ্টমীর দিন মহাপ্রসাদ বিতরণ করি। আমরা প্রায় 1000 খানেক লোক আমাদের পাড়াতে আসেন, এবং আমরা কিছু গরিব দুঃখীদের জন্য আমরা ব্যবস্থা করি খাওয়া দাওয়ার। তাছাড়া আমাদের যে নিয়ম শৃঙ্খলা বজায় রেখে আমরা যে দুর্গা মার আমরা যে পূজা আমরা করে আসছি, আর এই বছরও আমরা এই দিকটাতে জোর দিচ্ছি আর কি। থ্যাংক ইউ দাদা। জয়কুমার পাল যে এই পুরো দায়িত্বটা নিয়েছেন এই প্যান্ডেলের পুরো ডেকোরেশনের, তো এবারে ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। ভাই, একটু যদি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, কিভাবে তৈরি করছো, একটু যদি আমাদেরকে দেখাও, দর্শকদেরকে যদি একটু দেখাও তাহলে খুব ভালো লাগে। কনসেপ্টটা অন্যরকমের করে কাজ করলাম। আচ্ছা, ওয়েস্ট ম্যাটেরিয়ালটারে ইউটিলাইজ করে আমরা পুরো ডেকোরেশন করবো। বোতল ভেবে গাছ শুরু করেছি, আর বোতল দিয়ে আমরা সামনের পুরো স্ট্রাকচারটা বানিয়েছি। বোতল দিয়ে সাজানো হয়েছে, আর ভিতরে ওই যে ফর্ম যেগুলো আছে ওইগুলো দিয়ে আর্টের সবগুলো কাজ করা হয়েছে, আপনারা দেখে নিয়েছেন তাহলে। আর বোতলের ক্যাপ ইউজ করা হয়েছে। তারপরে ওয়েস্ট যেগুলো জিনিস আছে, যে বিটের পিস আছে, কমপ্লিট হওয়ার পরে পুরোটা দেখতে পারবো। আমরা তো উপরের কাজটা নিয়ে কালকে লাইটের মানুষ আসেনি, ইউজ প্লাস্টিক বোতলকে কিভাবে কাজে লাগানো হচ্ছে। এই যে দেখো কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এই ডিজাইনগুলো। এই ডিজাইনগুলো যারা তৈরি করছেন তারা এখানে রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে এই পরিকল্পনাটা কিভাবে ওদের মাথায় এসেছে এবং তারা কিভাবে এগুলো করছেন, কোথা থেকে এবার সংগ্রহ করেছেন এই বোতলগুলো। তাহলে চলো জানি, এই বোতলগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করছেন? বোতলগুলো
যেগুলো যে ওয়েস্টেজ মানুষে ফেলে দেয় ওইগুলা যে যারা মানে কুরিয়ার থেকে যারা উঠায় যায় ওদের কাছ থেকে ওরা নিয়ে জমিয়েছে, ওদের কাছ থেকে আমরা এগুলো সংগ্রহ করছি। আচ্ছা, ওদের কাছে সংগ্রহ করে এগুলোকে তৈরি করা হচ্ছে না? ঠিক আছে। সিঙ্গল ইউজ প্লাস্টিককে কাজে লাগিয়েও যে এত সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইন তৈরি করা যায়। শিলংপট্টি শ্যামাপ্রসাদ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজোর মণ্ডপটা দেখলে সে কথাই মনে হবে বারে বারে তোমাদের। তাহলে চলো আরও দেখি কোথায় কি রয়েছে। তো এখানে বোতলগুলোকে রাখা হয়েছে, এই বোতলগুলোকে তৈরি করছেন কারিগররা। এখানে অনেক কারিগর রয়েছেন যারা এই প্লাস্টিকের বোতলগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কালার করে তারপরে ওগুলোকে ব্যবহার করছেন। এই যে দেখো এখানে রয়েছেন অনেক কারিগর যারা এই কাজগুলোকে করছেন। তো আমরা আরও জানার চেষ্টা করব, আমরা একটু মণ্ডপের ভেতরে যাব, ওখানে কী ধরনের কাজ চলছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব তোমাদের। তাহলে তোমরা দেখতে থাকো এই প্রতিবেদনটা। একটু একটু করে মণ্ডপটা সেজে উঠছে। এই যে দেখো শ্যামাপ্রসাদ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপ খুব আকর্ষণীয় করে সাজানো হচ্ছে এবার মণ্ডপটাকে। প্রতি বছর শ্যামাপ্রসাদ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজোয় একটা নতুনত্ব থাকে, এবারও নতুনত্ব রয়েছে। সিঙ্গল ইউজ প্লাস্টিকের বোতলকে কাজে লাগিয়ে কীভাবে গেটকে সাজানো হচ্ছে, বিভিন্ন জিনিসকে সাজিয়ে তোলা হচ্ছে, সেই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলো একটু এগোতে থাকি এবং দেখতে থাকি কাজকর্মগুলো। এই যে দেখো গোটা মণ্ডপের ভেতরটা কাজ চলছে, সব দিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওখানে বাইরে রয়েছেন উদ্যোক্তারা। এই যে দেখো এই যে মণ্ডপের সিলিংটা কাজ চলছে। এখানে আরও একটা জিনিস রয়েছে, সিডি, যেগুলোকে সাধারণত আমরা ফেলে দিই। এই ফেলে দেওয়া সিডিগুলোকেও কাজে লাগানো হচ্ছে, ডিজাইনিংয়ের কাজে এগুলোকে ব্যবহার করা হবে। এখনও সেভাবে ব্যবহার শুরু হয়নি, শুধু টাঙিয়ে রাখা হয়েছে। কোথায় ওগুলোকে ব্যবহার করা হবে কাজে লাগানোর, সেজন্য এখানে রাখা হয়েছে এই সিডিগুলোকে। দেখো অনেক সিডি রয়েছে এখানে। আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়কুমার পাল, যার নেতৃত্বে এই ডিজাইনিংয়ের কাজগুলো চলছে। জয়কুমার পাল শুধু একা নন, তার সঙ্গে রয়েছেন তার সতীর্থরা উৎপল আচার্য, গৌতম দাস। তো আপনারা মানে এরকম ডিজাইনিংয়ের কাজ করেন, মণ্ডপ ডিজাইনিংয়ের কাজ করেন? ডিজাইনিং, ইন্টেরিয়র, কিছু জায়গা আর্টের যেগুলো থাকে সেক্টরে স্পেশালি আমরা হলাম স্কাল্পটর। আমাদের দৈনন্দিন জীবনে যেগুলা ম্যাটেরিয়াল ইউজ একটা টাইমে ইউজ হয় তারপরে ছেড়ে দেয়। ইভেন কি কোনো ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে বৃদ্ধকালে মা বাবাকে ছেড়ে দিচ্ছে ছেলেগুলো, ওই জিনিসটাকে আমরা কানেক্ট করার জন্য যে ওরা আমাদের জীবনে একটা পায়, ওরা আমাদেরকে মানে একটা লাইট অ্যান্ড শাইন দেয়। যেমন এই ডিস্কগুলো একটা সময় ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু এই ডিস্কগুলোতে যখন লাগিয়েছি লাইট দেব, সুন্দর একটা রিফ্লেক্ট করবে। তেমনই আমাদের লাইফে আমাদের প্যারেন্টস যারা বৃদ্ধ হয়ে গেছে, ওরার নলেজ, ওরার ভালোবাসাটা আমাদেরকে এনলাইট করবে। সেই জিনিসটাকে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন কালারের মধ্যে, বিভিন্ন ফর্মের মধ্যে। শ্যামাপ্রসাদ রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির যে পুজো প্রতি বছরই একটা আকর্ষণ থাকে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এখানে পুজো দেখতে। তো এবারও সেই আকর্ষণটা থাকবে, এবারও সেই ধারাটা বজায় থাকবে। হ্যাঁ, তার মধ্যে একটা জিনিস থাকবে যেটা হলো এই যে বললাম একটা কনসেপ্ট অ্যান্ড ম্যাটেরিয়াল, এটা একটু বিভিন্ন ধরনের একটু আলাদা, তো পুরোটাই আলাদা। হয়তো এর আগে এই ইউজ পরিমাণে কেউ এই কাজটা হয়তো শিলচর শহরে করেনি, সেটার জন্য তো আমরা উৎসাহিত আছি। এটি হচ্ছে ফাইনাল আউটকামটা আশা করি খুব ভালো আসবে। ঠিক আছে, আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলোর ভিতরে লাইট ব্যবহার করা হবে না? ওয়েস্ট উড এগুলোকে কাজে লাগানো হচ্ছে। স্ট্রাকচার তৈরি করার পর সাধারণত যে উডগুলো বেঁচে যায় সেগুলোকে ওরা ফেলছেন না, ওগুলোকে কাজে লাগানো হচ্ছে। এই যে দেখো কত সুন্দর একটা ডিজাইন তৈরি করা হচ্ছে এই ফেলে দেওয়া কাঠগুলো দিয়ে। এই যে দেখো মায়ের প্রতিমা এখানে রাখা হয়েছে। কাজ এখনো শেষ হয়নি, কাজ চলছে।
বিশাল প্রতিমা।